আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ঘরোয়া মশলায় তৈরি ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপি দেখার জন্য। সব সময় দম বিরিয়ানির অত ঝামেলা না গিয়ে আমি তো বাসায় হুটহাট এই সহজ বিরিয়ানিটা তৈরি করে ফেলি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এই চিকেন বিরিয়ানিটি করার জন্য 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন, চিকেনটা আমি খুব বেশি বড় সাইজ করে কাটিনি। এখন আমি এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, দিব 2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ টালা জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট, 2 চা চামচ গুঁড়া দুধ, দিব 2 চা চামচ রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা ইউজ করতে পারেন, তো আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এখন এখানে 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এখন সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তো এটাকে আপনারা চাইলে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন অথবা ইনস্ট্যান্টও রান্না করতে পারেন। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে বাকি প্রসেসে চলে যাচ্ছি। তো এই তো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে 2টি আলু আর 1টি ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলুটাকে ছিলে কিছুটা পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো এই আলুটা আমি বিরিয়ানিতে ইউজ করব। আসলে বিরিয়ানিতে আলু আর ডিম ছাড়া চলে না, তো আমি এখানে 2টা আলু আর 1টা ডিম দিয়ে দিলাম। তো আমি এখান থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে দেখতে সুন্দর লাগার জন্য সামান্য পরিমাণের অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখানে কোনো লবণ ইউজ করিনি, কারণ আমি আগে থেকেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিলাম। এতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটাকে হাই হিটে অনবরত নেড়ে চেড়ে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে মুচমুচে একটা বেরেস্তা করে নিতে হবে। আচ্ছা, এখানে আমি আগে থেকেই বলে রাখছি, আমি এখানে একেবারেই তেলটা ইউজ করেছি। এখানে আর আমার কোনো প্রকার তেল ইউজ করা লাগবে না। আমি এর কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম। বেরেস্তাগুলো তুলে নিয়েছি। এখন একই তেলে আলু আর ডিমটাকে ভেজে নেব। তো আলুটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর ডিমটাকে হালকা একটু ভেজে নেব। তো এই তো আমি ডিম আর আলু একসাথে ভেজে নিয়েছি। ডিমটা হালকা একটু ভাজা হলেই এখন আমি ডিমটাকে তুলে নিচ্ছি আর আলুটাকে আরেকটু ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিলাম। এখন আমি একই প্যানে 2টা তেজপাতাকে ছিঁড়ে 2 টুকরো করে দিয়েছি এবং এখানে 4টা এলাচ আর 4টা দারচিনি দিয়ে দিলাম আর দেব অল্প কিছু পরিমাণে কিশমিশ। এখন এটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে সেই সময় 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি 5টা কাঁচামরিচ একটু মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এরপর প্রায় 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। দিচ্ছি 1 চা চামচ চীনাবাদাম আর পোস্তদানার পেস্ট। আমি বাদাম আর পোস্তদানাটাকে সমপরিমাণে নিয়ে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 1 চা চামচ পরিমাণে এই বিরিয়ানিতে ইউজ করেছি। এখন মশলাটাকে
মিডিয়াম আঁচে 1.5 মিনিটের মতো আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে এই মশলাটা একটু কষিয়ে নেবেন, এতে করে বাদামের একটা কাঁচা গন্ধ আর থাকে না। মশলাটা কষানোর পর আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কষানোর সময় কোনো প্রকার পানি ইউজ করিনি এবং চিকেনটা দেওয়ার পরও এখনও পানি ইউজ করিনি। এটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিট এই একই মশলা এবং তেলে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ভাজার পরে এখানে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার ফলে চিকেনের টেস্টটা একটু বেড়ে যায়। এখন আমি চিকেনটাকে 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর কিছু পরিমাণে বেরেস্তা দিয়ে দিয়েছি। এখানে আমি অর্ধেকের থেকে কম পরিমাণের বেরেস্তা ইউজ করেছি আর বাকি বেরেস্তাটা একেবারে শেষে ইউজ করব। তো এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কেওড়ার জল। এখন চিকেনটাকে একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য বসিয়ে দিব। তো এই তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কতটা পানি উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে কিছু পরিমাণে মটরশুঁটি দিয়ে দিলাম। এখন চিকেনটাকে আমি ঢাকনা খোলা অবস্থাতেই রান্না করে নেব। তো এই দিকে চিকেনটা হতে থাকুক। আর 400 গ্রাম পোলার চাল নিয়েছি। এই চালটাকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চালটা ভিজিয়ে রাখলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। এই দিকে দেখুন চিকেনটা পানি শুকিয়ে এসেছে। আমি এখন এই পর্যায়ে চালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চাল দেওয়ার পর আমি অনবরত নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো চালটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। তো এখানে আমি বলে রাখছি, আপনারা যদি 2 কাপ চাল নিয়ে থাকেন 2 কাপই পানি ইউজ করতে হবে। অর্থাৎ যে মেজারমেন্ট কাপ দিয়ে চাল মাপবেন পানিটাও সেই মেজারমেন্ট কাপ দিয়ে পানিটা মেপে নিতে হবে। পানিটা দিয়ে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখেছিলাম। তো 5 মিনিট পর ঢাকনা তুলে দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই ক্ষেত্রে একটু নেড়ে এর মধ্যে যে ভেজে রাখা আলু সেটাকে দিয়ে আবার ভালো করে একটু উল্টিয়ে এখন আবারও একই প্রসেসে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য বসিয়ে দেব। এই সময় চুলার আঁচটাকে একেবারে লো হিটে রেখে রান্না করতে হবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর আবার ঢাকনা খুলে আবার রাইসটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তা ছিল সেই বাকি পেঁয়াজ বেরেস্তা পুরোটাই উপর থেকে ছিটিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এই ঘিটা আমি একেবারেই শেষে দিয়ে দিচ্ছি। এতে করে বিরিয়ানিতে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার ছড়াবে। এখন আবার ঢাকনা দিয়ে প্রায় 3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো এই তো আমার বিরিয়ানি একেবারে রেডি। জাস্ট এখন পরিবেশনের পালা। তো দেখুন কত সহজে ঘরোয়া সব উপকরণ দিয়ে এত মজার একটা বিরিয়ানি তৈরি করে ফেললাম। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।